পটুয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী এম কে রানা। জানবো এই মৎস্য আহরণের যে নিষেধাজ্ঞা সেই বিষয়ে। রানা, কি তথ্য থাকছে, জেলেরা কি বলছেন? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হ্যাঁ, তানভীর, প্রতি বছর নয় কিন্তু এবছরও কিন্তু ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত যে ২২ দিনের যে মৎস্য ইলিশ আহরণের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু গতকাল মধ্যরাত থেকেই শুরু হয়েছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত সেটি চলবে। সকাল থেকে কোস্টগার্ড, নৌ পুলিশের বেশ কয়েকটি টিমের টহল দেখা মিললেও কিন্তু পরবর্তী সময়ে আমি এখন দুপুর পর্যন্ত আসলে তাদের কোনো দেখা মেলেনি। এছাড়া কথা বলেছিলাম বেশ কয়েকজন জেলেদের সঙ্গে যারা জাল না ফেলে তীরে তাদের অলস সময় পার করছেন। তারা বারবার বলছেন যে নির্দিষ্ট সময়ে যে অবরোধের শুরুর দিকে যদি তাদের যে সরকারের প্রণোদনার চাল সেটি যদি না পান, পরবর্তী শেষের দিকে পেয়ে তাদের যে সুবিধা সেটি কিন্তু তারা ভোগ করতে পারছেন না। ফলে কিন্তু তারা সেই যে ভোগান্তি সেটিতে রয়ে যাচ্ছেন এবং ফলে কিন্তু গোপনে হয়তো প্রশাসনের অবৈধ সহযোগিতায় কিন্তু তারা মাঝে মধ্যে গভীর রাতে কিন্তু তারা নদীতে কিংবা সাগরে জাল ফেলছেন। এছাড়া কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনিও যেমনটি জানিয়েছেন যে এবারের মৎস্য যে আহরণের নিষেধাজ্ঞা সেটি কিন্তু তারা কার্যকর করতে তারা সার্বিক যে প্রচেষ্টা এবং তাদের যে টহল টিম সেটি কিন্তু বাড়ানোর কথা বললেও আসলে মাঠে কিন্তু সেটি দেখা যাচ্ছে না। ফলে কিন্তু এখানে আমি সকাল থেকে এখানে পায়রা নদীর তীরে অবস্থান করছি। সকাল থেকে বেশ কয়েকটি জেলে নৌকা কিন্তু দেখা গেছে নদীতে তাদের যে মৎস্য নিধনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করতে দেখা গেছে। এছাড়া কথা বলেছিলাম স্থানীয় যে নৌ পুলিশ রয়েছে তাদের সঙ্গে, তারাও বারবার বলেছেন যে তারা তাদের টহল টিম বাড়িয়েছেন এবং তারা নদীতে কিংবা সাগরের মোহনায় যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে তারা অভিযান পরিচালনা করছেন। এছাড়া কথা বলেছিলাম আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর রয়েছে সেখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা চাচ্ছেন যে এই মৎস্য অবরোধ যদি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে, যেন কাগজ কলমে সীমাবদ্ধ না থাকে, সেই দাবি কিন্তু তারা বারবার জানিয়েছেন। তানভীর, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। জি রানা, ধন্যবাদ আপনাকে। এম কে রানা জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে।